মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যেই মানুষটা নিজের হিসাব নিকাশ নিজে করবে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করে যাবে, আমল করবে, পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, ওই মানুষটা হলো বুদ্ধিমান। এজন্য আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করা লাগবে, আমল করা লাগবে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি মৃত এবং জীবিত সব মানুষকে দুনিয়ার মধ্যে পাঠালাম। এক কথায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে, সব মানুষদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম দুইটা কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত উত্তম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন আহসানু আমালা, সুন্দর আমল লাগবে, ভালো আমল লাগবে, উত্তম আমল লাগবে, সুন্দর আমল লাগবে। না না, আল্লাহ তাআলা আকসারু আমালা, এই আয়াতের মধ্যে আকসারু আমালা মানে বেশি আমলের কথা বলেন নাই, সুন্দর আমলের কথা বলেছেন। সুন্দর আমল লাগবে। এজন্য সুন্দর আমলটা কেমন করে হবে? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি তোমার দিনটাকে সাজাও, দিলটাকে উত্তম করো। ওই দিলটা আর দিনটা যখন সুন্দর হয়ে যাবে, ওই সুন্দর দিল দিয়ে অল্প আমল করলে ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিবেন কে? আমার তো মনে হয় একজন পাগলও চায় না যে তাকে পাগল বলে গালি দেয়। কারণ পাগল যদি বুঝতো, জানতো যে পাগল এটা একটা গালি, তাকে গালি দেওয়া হচ্ছে, সে যদি জানতো বুঝতো তো পাগলও চাইতো না তাকে পাগল বলে গালি দেয়। ঠিক না? আমরা প্রত্যেকে চাই কি? আমাদের চাহাত হলো মানুষ আমাকে জ্ঞানী বলুক, বুদ্ধিমান বলুক, মানুষ আমাকে সফলকাম ব্যক্তি বলুক। ঠিক না? তো আমাদের বিচারে, দুনিয়ার মানুষের বিচারে আমরা যাদেরকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি, এটা কিসের ভিত্তিতে বলি? আমাদের বিচারে আমরা জ্ঞানী বলি ওই মানুষটাকে যে সুন্দর করে সাজায় গোছায় কথা বলতে পারে। আমাদের বিচারে আমরা ওই মানুষটাকে বুদ্ধিমান বলি যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে। আমাদের বিচারে আমরা ওই মানুষটাকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি যেই মানুষটা অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। পক্ষান্তরে যে সাজায় গোছায় কথা বলতে পারে না তাকে আমরা পাগল বলি, বোকা বলি। আরো সহজ করে যদি বলি, যেই মানুষটা বেশি ইনকাম করতে পারে না তাকে আমরা মগা বলি, মগা। ঠিক না? মগা কই কি কই না? মগা বলি। তো আপনাদের কাছে এবার জানার প্রশ্ন, আসলেই আমরা যাকে জ্ঞানী বলছি, বুদ্ধিমান বলছি, আবার আমরা যাকে বোকা বলছি, নির্বোধ বলছি, মগা বলছি, আসলেই কি প্রকৃতপক্ষেই কি ওনারা পাগল, বুদ্ধিহীন? আসলেই কি যাদেরকে জ্ঞানী বলছে তারা বুদ্ধিমান, জ্ঞানী? আমাদের বিচারে যদিও তারা জ্ঞানী, বুদ্ধিমান, পাগল, মগা, কিন্তু প্রকৃতপক্ষে কোন মানুষটা জ্ঞানী, কোন মানুষটা বুদ্ধিমান, প্রকৃতপক্ষে কোন মানুষটা জ্ঞানহীন, নির্বোধ, বোকা, এর একটা মাপকাঠি, এর একটা চাবিকাঠি নির্ণয় করার একটা মাপকাঠি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা মাপকাঠি দিয়েছেন, বলে কোন মানুষটা প্রকৃতপক্ষের জ্ঞানী। চলুন অল্প সময়, একেবারে 15-20 মিনিট সময়, অল্প সময়ের মধ্যে এই আলোচনাটাই কে জ্ঞানী আর কে নির্বোধ এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে রাসূলের হাদিস দ্বারা কে জ্ঞানী আর কে বোকা, কে নির্বোধ এই ব্যাপারটা একটু আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে আমাদের হযরত মাওলানা মুফতি মুহসিনুল করিম দামাত বারকাতুহুল আলিয়া হযরত আসবেন অল্প সময়ের মধ্যেই। কে জ্ঞানী ইনশাআল্লাহ হযরত আসলেই আলোচনা করে তারপর দোয়া হয়ে যাবে। আমরা অল্প সময় ধৈর্য সহকারে বসবো ইনশাআল্লাহ।
এবার আসেন, নবীজি কাদেরকে জ্ঞানী বলেছেন, কাদেরকে বুদ্ধিমান বলেছেন, আর কাদেরকে নির্বোধ বলেছেন, এটা আমরা হাদিস থেকে জানবো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের বর্ণনার একটা হাদিস পাওয়া যায়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن شداد بن أوس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বিছানার মধ্যে পিঠ লাগায়া, বালিশের মধ্যে মাথা লাগায়া কখনো চিন্তা করে দেখি নাই, হায় রে আমার বয়সটা 40 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, আমার হায়াতের জিন্দেগি থেকে 60 বছর পার হয়ে গেল, 80 বছর চলে গেল, কিন্তু কখনো কোনোদিন আমার মালিকের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করতে পারি নাই। কত মানুষের সম্পদ নষ্ট করেছি, কত মানুষের হক আমি নষ্ট করলাম, কত মানুষকে ঠকাইলাম, কত মানুষকে ধোকা দিলাম, কত মানুষের ইজ্জত সম্মান নষ্ট করেছি। ভাইয়ের হক আমি নষ্ট করলাম, বোনের হক আমি নষ্ট করে ফেললাম, আত্মীয় স্বজনের হক আমি নষ্ট করলাম, পেটের মধ্যে কত হারাম ঢুকাইলাম, পেটের মধ্যে কত হারাম ইনকাম করলাম, দুই হাত দিয়ে যা পারলাম তাই ইনকাম করলাম, জবান দিয়ে কত মিথ্যা বললাম, চোখ দিয়ে কত অন্যায় দেখেছি, কখনো প্রতিবাদ করি নাই, কত অপরাধের সাক্ষী এই চোখ হয়ে গেল, এই পা দিয়ে কত অপরাধের জায়গায় গেলাম, কখনো তো আমি তো কখনো আমার মালিকের হুকুম আহকামের হিসাব নিকাশটা করলাম না। এই হায়াতের 60 বছর 70 বছরের জিন্দগিতে কত নামাজ তরক করলাম, কত রোজা ছেড়ে দিলাম, কত ইবাদত বন্দেগি তরক করলাম, কত কিছু ছেড়ে দিলাম, কত কিছু মাফ চেয়ে নিলাম। আজ যদি ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিছনে ঘাড়ের মধ্যে ধরে বসে, জাহান্নাম ব্যতীত কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। পয়গম্বর তো শুধু রায়পুরার এই নদীর কথা বলেন নাই, পয়গম্বর শুধু বাংলাদেশের সমস্ত নদীর কথা বলেন নাই, বাংলাদেশের বঙ্গোপসাগরের কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর পানিগুলোকে একত্রিত করলে যেই পানি, গোটা পৃথিবীর পানি কেমন কেমন ঐতিহাসিকগণ বলেন, গোটা পৃথিবী জুড়ে স্থলের ভাগ হলো, জমিন হলো মাত্র 1 ভাগ 3 ভাগের 1 ভাগ, আর গোটা পৃথিবী জুড়ে পানি হলো 3 ভাগের 2 ভাগ। বলে এই পানি থেকে যদি সুই ডুবায়া, সুইয়ের মাথায় পানি উঠলে যেই পানিটা হবে, এটা হলো আপনার আমার দুনিয়ার হায়াতের জিন্দেগি, আর অবশিষ্ট সব পানি হলো আপনার আমার আখিরাত। এজন্যই পয়গম্বর বলেছেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য আমল করবে, কাজ করাবে। আরো সহজ করে যদি বলি, পয়গম্বরের আরো একটা হাদিসের দিকে যদি তাকাই, বুখারী এবং মুসলিমের বর্ণনার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, পয়গম্বর বলেছেন, উমার উম্মতি, বলে আমার উম্মতের বয়সটা কেমন হবে, আমার উম্মতের বয়স কেমন হবে। পয়গম্বর বলেন, মা বাইনা 60 ইলা 70, বলে আমার উম্মতের বয়সটা হবে 60 থেকে 70 বছরের মধ্যে, 60 থেকে 70 বছর গড়ে উম্মতের বয়সটা হবে 60 থেকে 70 বছরের মাঝে। ওয়াকাল্লুহুম মাইয়াজুদু যালিক, বলে এর মধ্য থেকে অধিকাংশই 70-এর নিচে থাকবে, 70-এর অধিক বেশি পরিমাণে হবে না। নবীজি বলেন আমার উম্মতের বয়সটা গড়ে হবে 60 থেকে 70 বছর, অধিকাংশই 70-এর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
অধিকাংশ মানুষগুলো 70-এর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 70-এর বেশি হায়াত খুব কম সংখ্যক মানুষ পাবে। একটু বোঝার জন্য বলবেন, আপনাদের এই রায়পুরাতে যত মানুষ আসে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যত মানুষ আছে, এদের বয়সটা কি 70-এর উপরে? বেশিরভাগের বয়স কি 70-এর উপরে নাকি 70-এর নিচে? 70-এর নিচে। অধিকাংশের বয়স হলো 70-এর নিচে, আর খুব কম সংখ্যক বয়স হলো 70-এর উপরে। এজন্য পয়গম্বর বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়সটা হবে 60 থেকে 70-এর মধ্যে গড় বয়স। ও বন্ধুরা আমার, আরেকটু যদি ভালো করে দেখেন, এই 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগিটা ধরে নিলাম 70 বছর পর্যন্ত বাঁচব। এই 70 বছরের হায়াতের জিন্দেগিটা আপনার আমার কেমন করে কেটে গেল? বলে 15 বছর লাগে আপনাকে আমাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য, 15 বছর কেটে যায়। এরপরে জ্ঞান বুদ্ধি পরিপক্ক হওয়ার জন্য বয়সটা 25-এ উন্নীত হতে হয়। এরপরে বিবাহ শাদী, পড়ালেখা বা ব্যবসা বাণিজ্য যেই কোনো ব্যাপারে একটা সফলতা, চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য আরও কেটে যায় 2-4-5 বছর অতিক্রান্ত হয়ে যায়, বয়স চলে যায় 30 পর্যন্ত। যদি 70 পর্যন্ত হায়াত আপনি আমি পাই, এর মধ্য থেকে যদি 30 বছর চলে যায়, একটু মোহাব্বতে বলেন আর বাকি থাকে কয় বছর? এই 40 বছর। আচ্ছা আপনারা বলেন, বাকি যে 40 বছর থাকে খুব শান শওকত নিয়ে, ইজ্জত নিয়ে, একেবারে শাহিনশাহী ভাবে, একেবারে সুস্থতা নিয়ে মরতে পারি? বয়সটা যাদের আপনার আমার 40 যাদের হয়ে গেছে, তারা বলতে পারবেন। এই 30 বছর পার হওয়ার পরে বয়সটা যখন 40-এ রূপান্তরিত হয়ে যায়, শরীরের মধ্যে কেমন যেন একটা বার্ধক্যের একটা ছাপ চলে আসে। শরীরের মধ্যে কেমন যেন একটা দুর্বলতার ছাপ চলে আসে, দুর্বলতার ছোঁয়া চলে আসে। শরীরটা কেমন যেন আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যায়, কেমন যেন দুর্বল হয়ে যায়। আর এই দুর্বলতা বান্দাকে আস্তে আস্তে একেবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। এজন্যই পয়গম্বর বলেছেন, হায়াতের জিন্দেগিতে যেই মানুষটা নিজের হিসাব নিকাশটা নিজে করবে, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যেই মানুষটা নিজের হিসাব নিকাশ নিজে করবে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করে যাবে, আমল করবে, পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, ওই মানুষটা হলো বুদ্ধিমান। এজন্য আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করা লাগবে, আমল করা লাগবে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত এবং জীবিত সব মানুষকে দুনিয়ার মধ্যে পাঠালাম। এক কথায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে, সব মানুষদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম 2টা কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত উত্তম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন আহসানু আমালা, সুন্দর আমল লাগবে, ভালো আমল লাগবে, উত্তম আমল লাগবে, সুন্দর আমল লাগবে। না না, আল্লাহ তাআলা আকসারু আমালা, এই আয়াতের মধ্যে আকসারু আমালা মানে বেশি আমলের কথা বলেন নাই, সুন্দর আমলের কথা বলেছেন। সুন্দর আমল লাগবে। এজন্য সুন্দর আমলটা কেমন করে হবে? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি তোমার দিনটাকে সাজাও, দিলটাকে উত্তম করো। ওই দিলটা আর দিনটা যখন সুন্দর হয়ে যাবে, ওই সুন্দর দিল দিয়ে অল্প আমল করলে ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিবেন কে? এজন্য দিলটাকে সুন্দর করা লাগবে, দিলটাকে আহসান করা লাগবে, ভালো করা লাগবে, উত্তম করা লাগবে।
দিল যার যত সুন্দর ওই মানুষটা তত সুন্দর, দিল যার যত ভালো ওই মানুষটা তত ভালো, দিল যার যত উত্তম ওই মানুষটার কাজ ওই মানুষটার আমল তত উত্তম, দিলটা যার যত আহসান ওই মানুষটার আমলটাও তত আহসান। কারণ আল্লাহ তাআলা বান্দার বিচার করেন দিল দিয়ে, বান্দার চেহারা দিয়ে নয়। আল্লাহ তাআলা বান্দার বিচার করবেন বান্দার দিল দিয়ে, তার আমল দিয়ে, চেহারা দিয়ে নয়। আল্লাহ কখনো বান্দার টাকা দিয়ে সম্পদ দিয়ে বিচার করবেন না, আল্লাহ বান্দার অর্থ সম্পদ দিয়ে বিচার করেন না, আল্লাহ তাআলা বান্দার বংশ গৌরব দিয়ে কখনো বিচার করেন না। আল্লাহ তাআলা বিচার করেন একটু লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুরা আমার, যা বলছিলাম আল্লাহ তাআলা বিচার করবেন বান্দার দিল দিয়ে, কোনো অর্থ সম্পদ আর বংশ গৌরব দিয়ে, ক্ষমতা দিয়ে নয়। এজন্যই তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহ তাআলা বিচার করবেন বান্দার, আল্লাহ তাআলা বিচার করবেন বান্দার দিল দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা বিচার দিবসে বান্দার শরীরের দিকে তাকাবেন না, বংশ গৌরবের দিকে তাকায় আল্লাহ তাআলা বিচার করবেন না। তাহলে কোন দিকে তাকাবেন, কোন দিকটা দেখবেন? পয়গম্বর বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকাবে বান্দার অন্তরের দিকে, বান্দার কলবের দিকে আর আমলের দিকে। এজন্য মুহাব্বতের সাথে বলেন, আমরা যতটুকু আমল করব শুধুমাত্র একমাত্র কার জন্য করব? জানো কি বন্ধু, জানো দিল থেকে যদি আল্লাহর জন্য যদি আমল না হয়, ওই বান্দা হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবেন। কেমন বিপদ জানো? বান্দা নামাজি হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, বান্দা নামাজি হওয়ার পরেও জাহান্নামে জ্বলবে, হাজি হওয়ার পরেও জাহান্নামে জ্বলবে। শুধু কি তাই কি মুসলমান? বলে বান্দা আল্লাহর রাস্তার শহীদ হওয়ার পরেও বান্দা হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। বান্দা আলেম হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামের আগুনে জ্বলবে। কারি হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। বান্দা দানবীর দানশীল হওয়ার পরেও বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ও রায়পুরের মুসলমান, আর 5-10 মিনিট সময় আপনাদেরকে বিরক্ত করব, একটু মোহাব্বতের সাথে চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় একটু কথাগুলো শুনবেন। দিল থেকে যারাই আসি কথাগুলো একটু দিলের কানটা লাগায় কথাগুলো শোনার চেষ্টা করবেন। একটা হাদিস আপনাদেরকে জানাবো, মোটামুটি লম্বা চড়া একটা হাদিস, ইবারত বাদ দিয়ে হাদিসের অনুবাদটুকু আপনাদেরকে জানাবো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহ তাআলা 3 জন বান্দাকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করবেন। একটু মুহাব্বতে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? সিরিয়া থেকে একদল লোক গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আবু হুরায়রা, আপনি আমাদেরকে এমন একটা হাদিস শোনান যেই হাদিসটা আপনি পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সরাসরি শুনেছেন, ওই হাদিসটা শোনান। আবু হুরায়রা, আল্লাহ তাআলা 3 জন মানুষকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ বান্দাকে দিয়ে, শহীদকে দিয়ে আল্লাহ তাআলা শহীদ বান্দার বিচার করবেন। 2 নম্বরে বিচার করবেন আমার মতো একজন নাখান্দা পচা গান্দা পাশি একজন আলেম আর কারীকে দিয়া। 3 নম্বরে বিচার করবেন আল্লাহর রাস্তার বলে একজন দানশীল দানবীর বান্দাকে দিয়া। আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, শহীদ
দুনিয়ায় আমি তোরে আমার নিয়ামত, শারীরিক সক্ষমতা, শরীরের শক্তি আমি তোরে নিয়ামত দান করলাম। বল রে গোলাম বল, এই নিয়ামত পাওয়ার পরে আমার জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই শহীদ বান্দা বলবেন আল্লাহ। বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হিচড়ায়া হিচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। যাই হোক বাবা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আলেমেরও বিচার করবেন, শহীদ বান্দারও বিচার করবেন, একজন দানবীরও বিচার করবেন। অনুরূপ ভাবে আল্লাহ নামাজেরও বিচার করবেন, আল্লাহ সব আমলকারীদেরকে বিচার করবেন। সোজা কথা হলো, হাদিস সংক্ষেপে করে দিলাম, হযরত যেহেতু চলে আসছেন, কার জন্য? বলেন না কার জন্য? যতটুকু আমল করব ততটুকু কার জন্য করব? আর পয়গম্বর তাদেরকেই বলেছেন জ্ঞানী। কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী হলো তারা যারা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যান, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা আমল করেন, আর নফসের হিসাবটা যারা নিজেরটা হিসাবটা নিজে মিলে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত পক্ষের জ্ঞানী হয়ে, রাসূলের খাঁটি আশিক হয়ে, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে আমাদেরকে দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, পড়েন আমিন। কথা যতটুকু বললাম, আসলে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, একবার বসা আবার উঠে যাওয়া আবার বসা, এটা একেবারে অসন্তুষ্ট, অসুন্দর ব্যাপারটা। তারপরেও যেহেতু হয়ে গেছে, এর কারণ হলো যেহেতু আলোচনা মাঝখান দিয়ে চলে আসছেন আপনাদের খুব পছন্দের প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার প্রিয় মানুষ, ভালোবাসার প্রিয় মানুষের জন্য আমারও বস, আমারও উস্তাদ, এর জন্য আমাদের নাশিদ জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের বস, আমাদের উস্তাদের জন্য, ওনার জন্য, ওনার মহাব্বতে এটা করতেই হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন।